আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। সাপ্তাহিক বিশেষ আয়োজন। আমাদের সমসাময়িক আমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হই সাধারণত সপ্তাহ জুড়ে, এটিএন বাংলা আপনারা জানেন দীর্ঘদিন যাবত এই সমাধানগুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের সম্মানিত উলামায়ে কেরামগণ আপনাদের সামনে পেশ করে থাকেন। সেই সমসাময়িক এবং খুব গুরুত্বপূর্ণ জীবন বিষয়ে জানা আমাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ। দিনের একটি অত্যন্ত দিন শিক্ষা আমাদের জন্য আমাদের সকলের জন্য ফরজ। দিনের কিছু বিষয় আছে যেগুলো না জানলে আমরা দিনকে পালনই করতে পারবো না। এই সকল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি আমাদের এটিএন বাংলার সম্মানিত আলেমে দ্বীন, বিশ্ববরণ্য আলেমে দ্বীন শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আপনার মুখোমুখি হচ্ছি, যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আমাদের দর্শকদের সামনে আমরা এগুলো তাদের জিজ্ঞাসা, তাদের প্রশ্ন, তাদের এই বিষয়গুলো আমরা সবসময় ফেস করছি, যেগুলো আমাদের দিনের শিক্ষার সাথে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। সে সকল বিষয়গুলো আমরা এক এক করে যদি আপনার কাছ থেকে এগুলোর সমাধান জানতে চাই, এর কোরআন সুন্নাহ আলোকে এর ব্যাখ্যা কী আসলে আমাদের করা উচিত, আমাদের কোরআন সুন্নাহ কী বলে। প্রথম যে বিষয়টা আমি আপনার সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সলাতের মধ্যে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য আছে কিনা। অনেকে বলে যে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, কোরআন সুন্নাহ আলোকে বলে পার্থক্য নেই। অনেকে বলে যে না, পার্থক্য আছে। আসলে কোরআন সুন্নাহ কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হাওয়া আলাইহা আসসালামের মাধ্যমে। আর আমাদেরকে পুরুষ এবং নারীতে বিভক্ত করেছেন। পুরুষের সত্তাগত কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, নারীরও সত্তাগত আলাদা বৈশিষ্ট্য রয়েছে সৃষ্টিগতভাবে। এমন কিছু কাজ নারীর যা পুরুষ কখনো করতে পারে না, আবার পুরুষের এমন কিছু কাজ যা নারীর দ্বারা অসম্ভব। শুধু তাই না, ইবাদতের ক্ষেত্রেও পুরুষ যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন পুরুষ সারা বছর সারা মাস নামাজ পড়বে, কিন্তু নারী আমাদের মা বোনরা মাসিক অসুস্থতার কারণে যে কয়দিন অসুস্থ, সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 15 দিন পর্যন্ত অসুস্থতার কারণে, হায়েজের কারণে নামাজ তাদের উপরে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন পুরুষ শারীরিক গঠনে, এমনকি ব্রেইন, আমাদের যে ব্রেইন পুরুষদের, এর বাস্তবতায় নারীর ব্রেইন কম, এবং আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ পেয়েছে। সুতরাং নারী এবং পুরুষ দুইটি সত্তা। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিজালু শাকাইকুন নিসা ওয়ান নিসাউ শাকাইকুর রিজাল। নারী আর পুরুষ পরস্পরের আপন ভাই বোনের মতো, একই পিতামাতা থেকে আমরা এসেছি। তাই নারী এবং পুরুষ দুইটা সত্তা মেনে নিতে হবে। এবার যদি সালাতের ব্যাপারে আপনি বলেন, যেমন দেখুন একজন পুরুষ সালাত কায়েম করতে গেলে কিছু বিষয় কমন নারী পুরুষের জন্য, কিন্তু যখন একজন নারী এবং পুরুষ সালাত কায়েম করতে যাবে, পুরুষ তার সতর ঢাকবে। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আর উত্তম হলো পুরুষ তার 2 কাঁধ ঢেকে রাখবে। 2 কাঁধ ঢেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত নিশ্চিত করবে ঢেকে রাখাটা। তার মানে সতর ঢাকার ক্ষেত্রে নারী পুরুষ একটা বড় পার্থক্য রয়েছে। কিন্তু নারী তাকে সমস্তটা শরীরই ঢাকতে হবে, কেবলমাত্র মুখমণ্ডল অর্থাৎ চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই যে চেহারা নারী সালাতে খোলা রাখবে। 1 2 নাম্বার, কবজির পরে 2 হাত। কিন্তু পুরুষের সতর
ইজি, নারীর সতরটা বেশ বাস্তবসম্মত, যেভাবে পর্দা করতে হয়। আর শরীয়ী পর্দা যা বলেছে নামাজেরও লেবাস তাই। ব্যাপারটা এমন না নামাজে এক ধরনের পোশাক পরলাম, নামাজ শেষ করে সালাত শেষ করে আবার অন্য, তেলে বোঝা গেল আত্মস্বীকৃত পাপী। পুরুষদের ক্ষেত্রেও এটা আমরা খুব কষ্টের সাথে লক্ষ্য করি। অনেক পুরুষ নামাজে দাঁড়ালে, মসজিদে ঢুকলে টাকনুর নিচের প্যান্টটা উল্টে দিচ্ছেন। মোহতারাম, সে দুঃখের সাথে বলতে হয় যে অনেক মসজিদ থেকে ঘোষণা আসে যে নামাজে দাঁড়িয়েছেন আপনাদের প্যান্টটা ভাঁজ করে উপরে রাখুন। আমি বলবো মসজিদের এই ঘোষণাটাও পজিটিভ, কারণ লেবাসের শরীয়ী বাস্তবতা, সতর ঢাকার শরীয়ী বাস্তবতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। ব্যাপারটা এই জন্যে যে মসজিদে যে পোশাকে থাকবো বাহিরেও একই পোশাক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যিনি 5 ওয়াক্ত সালাত ফরজ জানেন পুরুষ, তিনি মসজিদে ঢুকলেন, টাকনুর উপরে প্যান্টটা উল্টাইয়া ভাঁজ করে ঠিকমতো সালাত আদায় করলেন, নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার সেটা ফেলে জুতা পরলেন, ফেলে দিলেন, তার মানে আত্মস্বীকৃত পাপী। এটা বিবেক থাকলে নিজেকে সংশোধন করা উচিত। এই যে সতরের ঢাকার দিক থেকে নারী পুরুষের একটা পার্থক্য আমরা খুঁজে পেলাম। শুধু তাই না, সালাত আদায় করার ক্ষেত্রে পুরুষ হলে অবশ্যই আজান, আজানটা হাম্বলি মাযহাবের মত অনুযায়ী ফরজ, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ, কিন্তু সবার মতে শিআর পুরুষ আজান দিতেই হবে, ফরজ সালাতে ইকামত দিতেই হবে, নারীদের জন্য বাধ্যতামূলক নয়। তার মানে পুরুষ আজান দিতে পারবে, মহিলারা আজান দিতে পারবে না। না না, জি হ্যাঁ। এবার আসেন ব্যক্তিগত, একামতের ক্ষেত্রেও তাই, একামতের ক্ষেত্রেও তাই। যদি নারী একান্ত ফরজ সালাত আদায় করছে দেয়, তাহলে উত্তম সওয়াব পাবে নিজেরা। সেক্ষেত্রে যদি মহিলাদের জামাতে, শুধুমাত্র মহিলাদের, সেক্ষেত্রে মহিলারা ইমামতি করতে পারে না একজন মহিলা? ইয়েস, সেটা একজন পুরুষ যখন ইমামতি করবে তখন পুরুষ দাঁড়াবে এক সফ আগে, অর্থাৎ মিনিমাম 2 জন মুক্তাদি যদি হয় আর একজন ইমাম, 3 জনে সালাত আদায় করছেন, তাহলে ইমাম দাঁড়াবেন আগে, 2 জন মুক্তাদি দাঁড়াবে পিছনে, এক সফ আগে একজন ইমাম আর এক সফ দাঁড়াবেন 2 জন মুক্তাদি। হ্যাঁ, এখন যত বেশি মুক্তাদি হোক এইভাবে সফ আলাদা আলাদা হবে, কিন্তু নারী, সকল নারী, কেবল নারী, শুধুমাত্র নারী ফরজ সালাত আদায় করতে চান, একজন নারী ইমামতি করবেন, তিনি পূর্ণ ইমাম না, তিনি সিম্বলিক ইমাম, মানে সিম্বলিক ইমাম। এই জন্যে অনেক নারীদের একজন ইমাম ইমামতি করবেন নারী, আর কোনো পুরুষ নাই, তাইলে আধ হাত আগে দাঁড়াবেন নারী। একটু পার্থক্য বোঝানোর জন্য আধ হাত আগে, এক সফ আগে না না না, এই যে পার্থক্যগুলো। হ্যাঁ, এবার ব্যক্তিগতভাবে সালাত কায়েম করতে, নামাজ আদায় করতে গিয়ে, হ্যাঁ, পুরুষ শুরু করবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই ক্ষেত্রে তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সেজদা, 2 সেজদার মাঝখানে বসা, এই বাস্তবতায় আমাদের দেশে বলা হয়ে থাকে, অথবা অনেক দিন হয়তো অনেকে চর্চা করে যে নারী দাঁড়াবে তার 2 পা একসাথে লাগাইয়া। এটাও মূর্খতা, কোরআন এবং হাদিসের কোথাও এর প্রমাণ নাই। শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ফাঁকা করে পুরুষ যেভাবে দাঁড়াবে, নারীও ঠিক এইভাবে। শুধু তাই না, হাত বাঁধার ক্ষেত্রে 3টি বিশুদ্ধ জায়গা, একটা হলো নাভির উপরে, যে নাভি হাত ছেড়ে দিল, কবজির উপরে কবজি রাখলো যতটুকু যায়, এতে নাভির উপরেই পড়ে। 2 নাম্বার পেটের উপরে, 3 নাম্বার বুকের উপরে। তো বুকের উপরে ডাইরেক্ট হাত বাঁধা বুকের উপরে, এটা দুর্বল বর্ণনা, তবে চর্চা হচ্ছে। মানে মহিলাদের জন্য বাধ্যতামূলক কিনা, এটা আমাদের সাবকন্টিনেন্টে হানাফি মাযহাব অনুযায়ী নারীরা বুকের উপরে, পুরুষরা নাভির উপরে। কিন্তু এটা কি হানাফি মাযহাব না হানাফি আলেমরা এটা মেইনটেইন করেন? মানে মাযহাবি, যদিও যেমন সকল মাযহাবি তাতওয়ীর হয়েছে, 100 বছরের মাথায় আল্লাহ তাআলা পাঠান এমন ব্যক্তিত্বকে তার ইলম দিয়ে, যিনি দ্বীনের হারিয়ে যাওয়া জিনিসকে পুনর্জীবিত করেন। এই জন্য হাদিসের ভাষায় ইন্নাল্লাহা ইয়াবআস আলা রাসি কুল্লি পুনর্জীবন না সংস্কার বলতে পারি আমরা?
সংস্কার না, সংস্কার না, হারিয়ে যাওয়া জিনিসকে আবার তাজদীদ আর কি হাদিসের ভাষায়, যেটাকে বাংলা অনুবাদ করলে যে দ্বীনের বিধান ঠিক আছে, কোরআন এবং হাদিসে আছে, লোকজন ভুলে গেছে, উনি এটা আবার বাইরে থেকে একটু সরে গেছে, এটাকে একটু অন্যদিকে নিয়ে গেছে ঠিক করে। এইজন্য রিফর্ম বলা যায় কিনা, রিফর্ম। আর প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ তাআলা পাঠান এমন ব্যক্তিত্বকে, যিনি দ্বীনের এই বিষয়গুলো যারা মানুষ ভুলে গেছে অথবা উল্টো করছে অথবা মানুষ জানে না, এই জিনিসগুলি তুলে ধরেন, জানিয়ে দেন। এই জন্য মাযাহিব মানে স্কুল অফ থট এর প্রত্যেক 100 বছরের মাথায় তাতবীর হয়। সুতরাং আমাদের এই সোসাইটিতে 100 বছর থেকেই হয়তো এইভাবে চর্চা যে হ্যাঁ, সেজদা দিতে গেলে নারী একেবারে জড়সড় হয়ে বসে 2 পা লেপ্টে সেজদা দেবে, 2 হাত লেপ্টে একেবারে। আর হ্যাঁ, এটা অনেকটা কুকুর যেভাবে বসে এবং আর ঠিক এটা হাদ নিষেধ করেছেন, ঠিক এই বিষয়টাই নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নারী পুরুষ সবার ক্ষেত্রে সেজদা কিভাবে হবে? সেজদা হবে এমন যাতে কোমর এবং পেটের যে গ্যাপটা, মানে সেজদা দিলাম 7 অঙ্গ দিয়ে, 2 হাঁটু, 2 পা, 2 হাত, 6টা আর মুখমণ্ডল। তো সেজদা দিতে গিয়ে এই যে হাঁটু এবং পেটের মাঝখানে যে গ্যাপটা, এখানে তো একটা গ্যাপ হবে, এই গ্যাপটা এমন হবে এটা যাতে সুস্পষ্ট দৃশ্যমান গ্যাপ থাকে। এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এবং বলেছেন, কুকুর যেভাবে লেপ্টে মানে সেজদা দিতে গিয়ে হাঁটু পেটের সাথে, 2 হাত একেবারে বুকের সাথে মিলে যাতে একেবারে কাষ্ঠদণ্ড মানে একেবারে কাঠের টুকরোর মতো মিলে পড়ে গেলাম, এটা যাতে না হয়, এটা সুন্নাহসম্মত নয়, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুরের মধ্যে করে যাবে। মূলত আমাদের সোসাইটিতে নারী পুরুষের নামাজের পার্থক্যের মধ্যে এটাই অনেক বেশি জটিল বিষয়, যেটা অনেক দিন হয়ে আসছে। এটা সহিহ না, এটা বিশুদ্ধ না। আমরা বিনীত অনুরোধ করব যে আমাদের মা বোনরা এটা সংশোধন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আমি যেভাবে কায়েম করি ওইভাবেই করো, নামাজ আমি যেভাবে পড়ি ওইভাবেই পড়ো। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। চমৎকার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে নারী পুরুষের নামাজের পার্থক্য নিয়ে আমরা গতানুগতিকভাবে যেটা পালন করে আসছি, আসলে কোরআন সুন্নাহ কি বলে। আপনারা শুনলেন যে মূলত যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো তো আমরা মানবই, এছাড়া যেগুলো প্রচলিত আছে সেগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থেকে সহিহ সুন্নাহ মতন আমরা ইনশাআল্লাহ নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, কবুল করুন। নামাজ নিয়ে আরও কিছু প্রশ্ন আমরা জানতে চাচ্ছি মহতারাম, আমরা আপনার সামনে পেশ করছি। সেটা হচ্ছে যে মানে অনেকেই ব্যক্তিগতভাবে একাকী নামাজ পড়েন, সে নারী পুরুষ সকলে। এই একাকী নামাজের ক্ষেত্রে কি একামত আজান দেওয়াটা কতটুকু জরুরি, বা এটা আসলে যদি না দিলে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি হ্যাঁ, আজান এবং একামত পুরুষরা সালাত কায়েমের জন্যে আল্লাহ তাআলার আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এভাবেই করতে হয়, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। নামাজটা আসলে আদায়ের বিষয়, এটা হলো প্রতিষ্ঠা কায়েমের বিষয়। আর কায়েম হলেই একামত চলে আসে, কারণ একামত মানেই জামাত। এজন্য এই ক্ষেত্রে পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত, ফরজ সালাত জামাতের সাথে আদায় করা ওয়াজিব। উত্তম হলো মসজিদে যাওয়া। মসজিদে কেউ যেতে পারলো না, যেখানেই পৃথিবীর যেখানেই ফরজ সালাত কায়েম করবে পুরুষ জামাতের সাথে, আর ওই জামাতে পুরুষের সাথে নারীও যুক্ত হতে পারে, যেমনটা করে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আজও মক্কা মদিনা সহ সারা পৃথিবীর এবং বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক মসজিদ চালু হয়েছে। এমনকি মডেল মসজিদগুলোতে বাধ্যতামূলক ব্যবস্থা আছে নারী পুরুষের। তাই নারী যখন পুরুষের সাথে জামাতে শরীক হবে ফরজ সালাত, তখন তো আজানও পাবে একামতও পাবে। কিন্তু একাকী যখন কেউ পড়তে যাবে, তাহলে মসজিদগুলোতে আজান হচ্ছে, যে এরিয়ায় আমি আসি ওই এরিয়ায় যদি মসজিদে আজান হয়ে থাকে, তাহলে পুরুষ আজানের দায় থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এমন কোন এরিয়ায় যদি পুরুষ থাকে যেখানে জামাতে নামাজ কায়েম করতে যাচ্ছে, কিন্তু এলাকায় আজান হয়নি অথবা আজান দেওয়ার কেউ নাই, তাইলে দায়িত্ব ওই জামাতের আগে আজান দেয়া।
জামাতের পরিপূর্ণতার শর্ত। আমরা যারা হানাফি স্কুল অফ থট আমরা যারা ফলো করি, আমাদের এই ইয়াতে মাযহাবে আজানের হুকুমটা কি? সুন্নাহ। সুন্নাহ, কিন্তু এটা শিআর, শিআর, ইসলামের নিদর্শন। আর জামাতে নামাজ হওয়ার জন্যে পরিপূর্ণ, জামাতের পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্যে আজান শুনতে পাওয়া, আজান না শুনতে পারলে, না হয়ে থাকলে আজান দেয়া এবং একামত দেয়া, এটা শর্ত পূর্ণ সওয়াব পাওয়ার জন্য। সুতরাং যখন কেউ একাকী নামাজ পড়বে, পুরুষ চেষ্টা করবে জামাতে করতে। যদি কেউ আগে সালাত কায়েম করে ফেলে থাকে, আগে নামাজ পড়ে ফেলেছে, তাকে বলবে আমার সাথে মুক্তাদি হও, তাহলে জামাতটা পূর্ণ হবে আমার, এবং তুমিও সওয়াব পাবে। এটা রাসূলের শিক্ষা। আমাদেরকে রাসূলের শিক্ষায় ফিরে যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। হ্যাঁ, যদি পুরুষ কাউকে না পাওয়া যায় যা সালাত কায়েম করতে, নামাজ আদায় করতে, তাহলে নারী যদি থাকে, পুরুষ একজন হলে ডানে দাঁড়াবে ইমামের, আর নারী একজন হলে এক সফ, তাই নারী দাঁড়াবে পিছনে। আচ্ছা আচ্ছা। যদিও এইটা নিয়ে আবার উলামাদের মধ্যে ইখতিলাফ আছে যে সালাতে কেবল ইমাম পুরুষ একজন আর মুক্তাদি কেবল একজন নারী, এই জামাতটা অপূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ জামাত হওয়ার জন্য মিনিমাম দুইজন পুরুষ, একজন ইমাম আর একজন মুক্তাদি আর আরেকজন নারী হলেও হয়। কিন্তু কেবল একজন ইমাম আরেকজন মুক্তাদি নারী, তাইলে জামাতটা অপূর্ণাঙ্গ হবে। সেক্ষেত্রে দুজন মহিলা যদি হয়, দুইজন মহিলা হলে, মহিলা যত বেশি হোক, কেবল পুরুষ একজন অপূর্ণাঙ্গ। এই ক্ষেত্রে পুরুষের সাথে আরো পুরুষ যদি একজন থাকে, তাহলে পূর্ণাঙ্গ হয়ে যাবে। এটা খেয়াল করা। সুতরাং একাকী জামাত, একাকী ফরজ সালাতের ক্ষেত্রে জামাত করবে। আর হ্যাঁ, আগে নামাজ পড়ে ফেলেছে এমন পুরুষকে কাছে আনবে, অন্তত একজন, পিছনে যদি নারীও দাঁড়ায় তাহলে জামাত পূর্ণ হলো। আর হ্যাঁ, এই ক্ষেত্রে একামত দেবে ওই যিনি পুরুষ, যিনি জামাতে শরীক হচ্ছেন তিনি, অথবা যিনি ইমামতি করবেন তিনি একামত দেবেন। আর হ্যাঁ, যদি এমন এরিয়া হয় যেখানে আজান হয়নি, তাইলে তারা নিজেদের মধ্যে আজান দিয়ে দেবেন। এটাই হলো সুন্নাহ। আমরা মসজিদগুলো তো অনেক সময় দেখে থাকি যে মানে এক জামাতের পর আরেক জামাত যদি অনুষ্ঠিত হয়, এক জামাত মানে মসজিদে জামাত হয়ে গেছে, পরে কিছু মুসল্লি একসাথে হলে তারা আবার জামাত করবে, তো ওই জামাতে কি একামত কতটা জরুরি? সুন্নাহ, একামত দেবে, সুন্নাহ, জামাতটা পরিপূর্ণ হবে। যদি না দেয় নামাজের কোনো ক্ষতি হবে না। একামত না দিলে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু দিলে পরিপূর্ণতা হবে, পরিপূর্ণ সওয়াব। একটা সুন্নাহ, একটা সুন্নাহ কাজ হলো এবং দেয়া উচিত। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করা উচিত যে আমাদের দেশে কিছু আমাদের ওলামা হযরতরা, তারা অনেকেই বলেন একই মসজিদে দুই জামাত হয় না, দ্বিতীয় জামাত নাই। কথাটা বলে থাকে। এই কথার উপরে যারা কঠিন এবং এই কথার উপরে যারা ফতোয়া দেন, তারা বলেন দ্বিতীয় জামাতে একামত দেবেন না। বিষয়টা কিন্তু আসল জায়গায় হিট করে। কিন্তু সুন্নাহকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে দেখতে পাই একাধিক জামাত হওয়া প্রমাণিত। সুতরাং সুন্নাহ যেখানে স্পষ্ট, সেখানে ব্যক্তির অভিমতটা গ্রহ। আবু হানিফা আলাইহির রাহমাত, তিনি তো বলেছেন ইযা তাআরাদা কওলি মাআল হাদিস ফাতরুকু রাই ওয়ারা আল জিদার, আমার কথার সাথে হাদিসের বৈপরীত্য হলে আমার কথাটা দেয়ালের ওই পারে ফেলে দাও। জি, আমরা পরবর্তী একটা খুব একটা আমাদের খুব পারিপার্শ্বিক বিষয়, যেটা হচ্ছে যে কুকুর আমরা অনেকে পালি, বাসায় থাকে বিভিন্ন জায়গাতে। এই কুকুরের সাথে যাদের ওঠা বসা, কুকুরের সাথে যাদের জীবন কাটে, কুকুরকে যারা পালেন, লালন করেন বিভিন্নভাবে, তারা এই কুকুরের সাথে যদি শরীর লাগে, কুকুরের সাথে যদি তারা এভাবে উঠা বসা করে, সেটা আসলে কতটুকু পাক নাপাকের বিষয় রয়েছে? প্রথম হলো যে প্রাণী হিসেবে কুকুরটা হলো ইতর প্রাণী, কারণ আল্লাহ তাআলা ইতর বলতে নাপাক প্রাণী। জি, কারণ নাপাক এই জন্যে যে সে পাক বুঝে না আর নাপাকেই অভ্যস্ত। মানে আমাদের বিষ্ঠা, মানে পায়খানা খায় কুকুর,
এটা খুব স্বাভাবিক। যেখানে সেখানে পায়খানা করে, যেখানে সেখানে প্রস্রাব করে, মানে প্রাণী হিসেবে যা পায় তাই কিছু খায়। প্রাণী আছে যারা সত্তাগতভাবে প্রাণীগুলো পরিচ্ছন্নতা মেনটেন করে, অপরিচ্ছন্নতা তাদের মধ্যে দৃশ্যমান নাই, এমন অনেক প্রাণী আছে। কিন্তু কিছু প্রাণী আছে যে অপরিচ্ছন্নতাই তার জন্য স্বাভাবিক। কুকুরটিকে এমন একটা প্রাণী, এই জন্যে কুকুরের ব্যাপারটা সতর্কতার সাথে আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে তা জানিয়েছেন। এমনকি আল কোরআন আল কারীমেও কুকুরের প্রসঙ্গ বর্ণনা এসেছে। কুকুরের প্রসঙ্গ স্পষ্টভাবে আল কোরআন আল কারীমে 2টি সূরাতে এসেছে। একটি হলো সূরাতু আল কাহফ, সূরাতুল কাহফে আসহাবুল কাহফের কুকুরের বর্ণনা এসেছে। কারণ ওই কুকুর যে যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিলেন তাদের পাহারা দিয়েছে। তো কুকুর তার নিজের হাত ছড়িয়ে দিয়ে বসে পাহারা দিচ্ছে। কোরআন কারীমে কুকুরের কথা, এটা হলো প্রশংসায়। আর কুকুরের বাস্তব অবস্থা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে দ্বিতীয় আরেকবার আল্লাহ তাআলা কুকুরের বাস্তবতা তুলে ধরেছেন। এটা হলো 7 নম্বর সূরা, সূরাতুল আরাফে এর 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু দুষ্ট মানুষদের পরিচয় করাতে গিয়ে বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। উত্তক্ত করলেও জিহ্বা লম্বা করে দেয়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে দিয়ে হাঁপাতে থাকে। তো কুকুরের প্রসঙ্গ আল কোরআন আল কারীমে এসেছে, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রশ্ন হলো, এই কুকুর পৃথিবীর আল্লাহ তাআলার সৃষ্টি, এটাকে আমরা উপকারের জন্য ব্যবহার করতে পারি। কি উপকার? শরীয়ত সীমানা দিয়েছে। তা কি? কুকুরকে শিকারের জন্য ব্যবহার করা যাবে, কুকুরকে পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। পাহারার জন্য কুকুর, শিকারের জন্য কুকুরটি কেমন, আরো যদি অনেক উপকার, যেমন এখন কুকুর এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা কুকুরের মধ্যে আছে, অন্য প্রাণীতে গোয়েন্দা নজরদারিতে কাজ করে তারা। শুধু তাই না, কুকুর ঘ্রাণ নিলেই বিভিন্ন ধরনের মাদক বুঝতে পারে। এই জন্য আমাদের মানে অনেক বাহিনীগুলো ব্যবহার করে কুকুরকে, প্রশিক্ষিত কুকুর। শুধু তাই না, শত্রুকে আক্রমণ করতে পারে এমন অনেকগুলো ট্রেনিং দিয়ে কুকুরকে ব্যবহার করা হয়। এটা শরিয়ায় অনুমোদিত। কিন্তু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে এমন যারা কুকুরকে স্ট্যাটাস হিসেবে তাদের পারিবারিক বাস্তবতায় বেডরুমে লালন পালন করে। এটা হারাম করেছে ইসলাম, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা ভয়াবহ ভয়াবহ বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তা হলো, যারা স্ট্যাটাস মেনটেনের জন্য বেডরুমে কুকুর দেবে, কুকুর পাহারায় থাকবে, শিকারের জন্য থাকবে, অথবা অন্য কোনো কাজেও ব্যবহার করা যাবে। কুকুরের সৃষ্টি জীবন সঙ্গিনী হিসেবে একজন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শুধু তাই না, বন্ধু হিসেবে যে কোনো ভাবে কুকুরকে ওই পাহারাদার অথবা শিকার অথবা এই যে বাহিনীগুলোর কাজের জন্য ছাড়া যদি কেউ তার বেডরুমে, তার ড্রয়িং রুমে, তার ডাইনিং রুমে কুকুর নেয়, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন তার আমল নামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে ফেলা হবে। এখন 1 কিরাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম আমাদের পক্ষ থেকে জেনেছেন, তা হলো বিশাল উহুদ পাহাড় সমান সওয়াব। এখন প্রশ্ন হলো, যদি কেউ কুকুর লালন পালন করে এইভাবে যে তার ড্রয়িং রুমে, বেডরুমে, ডাইনিং রুমে কুকুর নিয়ে থাকে, তাহলে যদি তার 1 কিরাত সওয়াব প্রতিদিন না থাকে, তাহলে জানা উচিত সওয়াব যেহেতু নাই, উল্টোটা হবে। সওয়াব কেটে নেওয়া হতো, সওয়াব নাই, তাহলে ওই পরিমাণ পাপ তার আমল নামায় হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। তারপরে কুকুর তার লালা যদি লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটি প্রাণীর ব্যাপারে সতর্ক, এটা কুকুর। কুকুরের লালা যদি কোনো পাত্রে লাগে, কোনো পাত্রে লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বার ধৌত করতে,
এবং অবশ্যই একবার মাটি দিয়ে ধৌত করতে। একবার মাটি দিয়ে ধোবে আর আরো 6 বার, মোট 7 বার ধৌত করবে। ওই পাত্রটা ব্যবহারের আগে 7 বার ধৌত করবে। কুকুরের লালা যে পাত্রে লাগে ওর জীবাণু মুক্ত করার জন্য অবশ্যই একবার মাটি দিয়ে ধোবে। জীবাণুর সাথে সাথে আমরা এর সাথে পবিত্রতার কথা বলতে পারি, পবিত্রতার কথা। এবার আরেকটা ব্যাপার, যে কুকুর যদি তার শরীর শুকনো থাকে, শুকনো শরীর কারো গায়ে লাগলো, জামায় লাগলো, যদি কোনো লোম টোম না থাকে তাহলে নাপাক হলো না। কিন্তু লালা লাগলে সাবধান, বললাম একটু আগে। আর যদি ভিজা শরীর, কুকুরের ভিজা শরীর লাগে তাহলে অবশ্যই নাপাক, এটাকে ওই কাপড় দিয়ে আর সালাত পরিচ্ছন্ন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। মুহতারাম, আমরা আমাদের সময়ের আজকে নির্ধারিত সময় শেষ প্রান্তে চলে এসে আরও অনেকগুলো জানার বিষয় ছিল। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আমরা আপনার সামনে পেশ করবো, জানবো, আপনার মুখোমুখি হব। আজকে আমরা আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের জিজ্ঞাসিত বিষয়গুলো, আমাদের জীবন ঘনিষ্ঠ, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জ্ঞানগুলো, আমাদের দ্বীনের জ্ঞানগুলো আমাদের জানা মানা খুবই প্রয়োজন। এভাবে আমরা প্রতি জুমাবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, এবং আমাদের সম্মানিত আলেমদের মুখোমুখি হব। তাদের কাছ থেকে আমরা এই দিনের বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য পালন করা সহজ করে দেয়। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।